ছক্কা মেরে ১০০ রান রোহিতই। ৩৩৯ দিনের পর রানে ফিরলেন ভারতের অধিনায়ক। কটকে বীরেন্দ্র সেহবাগকে মনে করালেন রোহিত শর্মা এবং বুঝিয়ে দিলেন তিনি আগের মেজাজে ফিরেছেন। যে রোহিত মারার বল পেলে মারবেনই, ০ রানে থাকুক বা ১০০ রানের মুখে, সে তো ৬-এর বল পেলে মারবেই। এবং সেই ছক্কাটি মারলেন আদিল রশিদকে, যিনি কিছুক্ষণের মধ্যে বিরাট কোহলিকে আউট করেছিলেন। এবং সেই আদিল রশিদকে ৬ মারার আগে তিনি ভাবলেন না দুবার, কারণ তিনি বিরাট কোহলিকে আউট করেছিলেন এবং তিনি ১০০ রানের দোরগোড়ায় পৌঁছে গেছিলেন। তাই রোহিত শর্মা তার সেই হিটম্যান রূপে আবারও ফেরত এলো। তাকে ছক্কা মেরে একদিনের ক্রিকেটে ৩২তম ১০০ রানের দোরগোড়ায় পৌঁছে গেলেন এবং ৯০ বল খেলে ১১৯ রানের একটি বিধ্বংসী পারি খেললেন। সেই রানের সুবাদে ভারতকে একটি জয়ের রাস্তা দেখালেন সেই ভারতের অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘদিন ধরে রান পাচ্ছিলেন না রোহিত শর্মা এবং সবাই মনে করছিলেন হয়তো সাদা বল ক্রিকেট থেকে এবার রোহিত শর্মাকে বাদ দেওয়া হতে পারে, কিন্তু না, এবার রোহিত শর্মার দিকে যদি আমরা লক্ষ্য করি, গত ১ বছরে একদিবস্য ক্রিকেটে তিনি রান পাচ্ছিলেন না এবং টেস্ট ম্যাচেও কোনো রান পায়নি। ২০২৩ সালে যখন বিশ্বকাপ খেলা হয়েছিল, সেই সময় আফগানিস্তানের বিরুদ্ধে রান করেছিলেন ১৭ রান। এবার সেই ইংল্যান্ডের বিরুদ্ধে রান এলো রোহিত শর্মার ১০০ রান। একটি বিধ্বংসী পারি খেললেন। কটকে সমর্থকদের সেই ইনিংস উপভোগ করালেন। একের পর এক ছক্কা মারলেন রোহিত, ফ্লিক, পুল ও হুক মারলেন অনাহাসে। হ্যাঁ বন্ধুরা, রোহিত শর্মা এই ইংল্যান্ডের বিরুদ্ধে রানে ফিরলেন এবং আপনাদের কি মনে হয় টিম ইন্ডিয়ার জন্য খুবই ভালো? রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফিতে আরো ভালো প্রদর্শন করুক বা তার রানে ফিরলে আরো চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচটা আমরা উপভোগ করতে পারব। এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।